মনে করেছে এই পৃথিবীতে বাবা যাত্রা। মা গো, আমায় কিছু খেতে দাও মা। দেব বাবা। আমার যে বড় খিদে লেগেছে মা। জানি বাবা তুই বড় ক্ষুধার্ত, কিন্তু আমি তোকে কি খেতে দেবো বল। চল আর কিছু দূর পথ অগ্রসর হই, ওই সামনে গ্রাম দেখা যায়, ওই গ্রামে কেউ বাড়িতে কাজ করে তারপর খেতে দেবো। না মা না, আগে আমায় খেতে দাও তারপরে যাবো। আমি তোকে কি খেতে দেবো বল, আমার কাছে তো কিছুই নেই খাবার দেবা। চল বাবা আর একটু কষ্ট করে চল। বেশ মা চলো। চল বাবা। চল বাবা আর একটু হেঁটে চল, ওই সামনে গ্রামে কেউ বাড়িতে কাজ করে তারপর খেতে দেবো। বেশ মা চলো। ওই তো সম্মুখে দেখা যায় কে যেন পথ ধরে চলে যাচ্ছে। না 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 না, আমি আর বিলম্ব করবো না। আমার ব্রাহ্মণী বলেছে কাজের লোক নিয়ে যেতে। কে গো, কে মা তোমরা? কে এমনি করে পথ মাঝে তোমরা হেঁটে বেড়াচ্ছ, শুধু নয়নের নীর পরিশ্রম করছো, কাঁদছো কেন? বাবা আমি এক হতভাগী জননী, এ আমার সন্তান, আমার আমার পুত্রের নাম হচ্ছে যাত্রা। যাত্রা? হ্যাঁ। তোমার পুত্র নাম যাত্রা, অথচ তোমার পুত্র না খেয়ে অনাহারে তোমার কাছ থেকে খেতে চাইছে। আমি অদূর থেকে শুনলাম তুমি তাদেরকে খেতে দাওনি। শোনো বাবা, আমি কি খেতে দেবো আমার সন্তানকে? আমরা যে গরিব মানুষ, আমাদের ঘর বাড়ি কিছুই নেই। কি বলছো? হ্যাঁ তোমাদের ঘর বাড়ি কিছু নেই? না বাবা। তোমাদের খাবার কোনো কিছু নেই? না বাবা। গ্রামের চেয়েও তোমাদেরকে কেউ খেতে দেয়নি? না বাবা। কি দুনিয়া, এমন দুনিয়া এখনো আছে মা। বেশ, আমিও তোমাদের সন্ধানেই এসেছিলাম। তোমরা যখন অনাহারে আছো, তোমরা যখন খেতে পাচ্ছ না, বেশ আমার বাড়িতে একটা কাজ করে দেবে। কি বাবা? হ্যাঁ, আমাদের কাজে রাখবে। চলো তোমাদের বাড়িতে কাজ করে আমাদের সন্তানকে যদি খেতে দিতে পারি, নিশ্চয়ই আমি কাজ করবো। চলো। অতি উত্তম। তোমার যাত্রাকে আমি খেতে দেবো, তোমাকেও খেতে দেবো, কিন্তু একটি কথা মা। বলো বলো বাবা। তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, আমার মুখখানা যেন ভরে গেছে। জানো মা, আমার সন্তান নেই, আমি সন্তানহীন মা। তাই তোমাকে পেয়ে আমি নিজের মেয়ের মতো তোমাকে ভালোবাসা দেবো। তুমি আমাদের বাড়িতে থাকবে, যা ইচ্ছে তুমি তাই কাজকর্ম করবে, তুমি খাওয়া দাওয়া করবে। বেশ বাবা। তোমার কোনো কিছু অভাব হতে দেবো না মা। তাই একটি কথা মনে রেখো মা, তোমার মা জননী আছে ঘরে, সাবধানে। ও কিন্তু একটু অন্যরকম, ওর সঙ্গে ভালোভাবে তুমি চলাফেরা করবে, কেমন? বেশ বাবা, তাই হবে। আমার তো কেউ নেই। বেশ বেশ, আমার সঙ্গে চল বাবা। হ্যাঁ মা চলো। ব্রাহ্মণী, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম আয় ভগবানের কেমন লীলা দুলের অবতার আপনি ভুলে যায় আর ভগবানের কেমন লীলা দুলের অবতার আপনি ভুলে যায় রদ করিতে পারবে না কেউ রদ করিতে পারবে না কেউ বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈব বিরুদ্ধরে কংসের কারাগারে মা দৈব বিরুদ্ধরে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। তাই তো আমি ব্রাহ্মণকে বাজারে পাঠিয়েছি কাজের লোক খোঁজার জন্য। আজকে দিনে যদি কাজের লোক না পাই তো ব্রাহ্মণের একদিন কে আমার একদিন আমি হরে বুঝিয়ে দেব আমি হচ্ছি ব্রাহ্মণী। দেখি ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী বাড়িতে আছো? ও তুমি কি আমাকে দেখতে পাও? আর আসতে পারিনি, আমি দরজাতে হুড়া মারছিলাম যে তোমার কাছে লাগিয়ে যাবে কে জানে। এই যে দূর থেকে কথা বলো। বলছি কেমন আছো? কি দেখছো? কাজের লোক? হ্যাঁ আগে তোমার ব্যাটারি পাল্টাও, তারপরে কাজের লোক দেখাচ্ছি। এই যে শোনো আজকে তোমার কপালে দুঃখ আছে। তোমার ব্যাটারিতে চার্জ না থাকলেও ভলিউম আছে মানতে হবে। তোমার মতো যদি একটা বউ পাই কেউ কিনা সংসার বছরে 3 তলা বিল্ডিং হবে। তোমার এই কথা শুনি আমার শরীরের রোগগুলো খারাপ হয়ে গেল। দেখো হবে 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 না হবে। মারতে ইচ্ছা করে কিন্তু মারতে পারি না। এই যে বলি শোনো, কেন মুখে ধার নয় এখন দেখছো? এইরকম বউ পাইলে কত উন্নতি। হ্যাঁ এই শোনো, বড় বড় তো মালা জপ করছো। আহা কৃষ্ণ ভক্ত, একেবারে কৃষ্ণ ভক্ত, হরিনাম ছাড়া কিছুই বোঝে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। বলি তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, কাজের লোক খুঁজে পেয়েছি। কিন্তু একটা কথা বলবো, শোনো কি বলো? বলছি কাজের লোক তো আমি নিয়ে এসেছি, হ্যাঁ একটা জিনিস কি বলো? শর্ত শর্ত রাখতে হবে আমার সঙ্গে। নিশ্চয়ই রাখবো। তুমি যা যা বলেছো আমি তোমার সব কথা শুনেছি। সত্যি? আমার কথা তোমাকে শুনতে হবে। বসো গো, বসো। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো তো হাওয়া করে দেবো। এই হাওয়া করতে হবে না, তাহলে শোনো আগে কি বলো? বলছি দেখো, আমরা এই গল্প করলে হবে না। বাইরে আমি যাদের কাজের লোক নিয়ে এসেছি তাদেরকে কিন্তু আমাকে কথা দাও, কথা রাখবে, কথা রাখবে, কথা দিলাম। কথা দিয়েছে, কথা কিন্তু দিয়েছে। শোনো ওরা বড় ক্ষুধার্ত, ওরা গরিব মানুষ তো কাজ করেই খায়, কিন্তু কোনো কারণবশত কাজ পায়নি, যার জন্য না খেয়ে আছে। তো একটা মানে মেয়ে ছেলে মানুষ আছে আর ওর একটা বেটা আছে। তো ওই মেয়েটা না আমাকে বাবা বলে ডেকেছে, তো খুব ভালো লেগেছে। কেন তোমার ছেলে ফেলে হয় না, আমারও ছেলে ফেলে হয় না। ওই মেয়েটা যখন বাবা বলেছে তার মানে তুমি মা হয়ে গেলে আর আমি বাবা হয়ে গেলাম। বাবা টাকাটা কেমন মজা বলো। বাবা মন দেখছে করে উতলে উঠছে। শোনো শোনো, গাইটাকে ধরে নিয়ে এসেছো, গায়ের সাথে বাছুরটাকে নিয়ে এসেছো। আরে বাছুর হলো তো কি হলো, বাছুরটা তো নাতি, নাতির সঙ্গে পেয়ে গেলাম, মেয়ে পেয়ে গেলাম, এর থেকে আর কি চাও? শোনো ওইটা যখন এসেছে তুমি কথা দিয়েছো কিন্তু ওই ছেলেটাকে খেতে দেবে,
আর ওই মেয়েটাকে জ্বর মাটাকে ওকে খেতে দেবে, কেমন? ঠিক আছে, আর বেশি কিছু কাজ করাবে না, শুধু বাড়ি ঘর ঝাড়ঝাড়টা দেবে আর বাসন কুসুর মাজবে। ঠিক আছে, তা কাজ করলে হলো, আমি গোপাল পুজো করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ডাকছি। ঠিক আছে, ডাকো। কই দাদু ভাই যাত্রা? এসো বাবা, এসো 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 দাদু ভাই, এসো। এই যে তোমার গিন্নি মা, এই যে দিদি, এই তোমার দিদি মা, এই ভক্তি করো ভক্তি করো। চরণে প্রণাম মা। থাক 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 থাক। দিদা এই তো দেখছো কি মিষ্টি মধুর, এত সুন্দর একটা রাতি। এই যে মা জননী, তুমি তোমার মায়ের সঙ্গে থাকবে, কেমন? ঠিক আছে, মায়ের বাবা। সব কাজ করে দেবে দাদু ভাই। বলো দাদু। দিদা যা বলবে সব শুনবে, তোমার আর খিদা লাগবে না, ঠিক তোমার আছে। দিদার খেতে দেবে। আমি যাচ্ছি পুজো করতে, কেমন? বেশ দাদু। যাই, তাহলে গিন্নি ঠিক আছে, আমি আসলাম। যাও। তুমি হরিনাম করবে, তোমার আর কোনো চিন্তা নাই। বেশ, হ্যাঁ, বেশ। ওকে খেতে দেবে, ওই যে নিশ্চয়ই খেতে দেবো। বস্তা থেকে মুড়ি দাও। মা বলো। বলো বলো কি কাজ করতে হবে? ওই যে টিবল পাড়ে যে বাসনগুলো রাখা আছে না, সেগুলো ভালোভাবে বেজে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে, আমি থাল বাঁচতে যাচ্ছি। বাবা যাচ্ছে। বলো মা। তোর দিদা যা বলবে তুই তাই শুনিস। শোনো শোনো মা, আমার যাত্রা বড় ক্ষুধার্ত। আমি যতক্ষণ কাজ করতে যাচ্ছি আর আমার যাত্রাকে পেট ভরে খেতে দিই, তারপরে কাজ করাবো। তুমি চিন্তা করো না মা, তুমি যাও, তোমার যাত্রাকে আমি প্রাণে ভরে খেতে দেবো। দিদা দাদু ভাই, আমায় তোর খেতে মুখখানা দাও যেন দিদা। শুকিয়ে গেছে। দিদা আমায় খেতে দাও না। শোন, এখানে বস। তোর নাম যাত্রা? হ্যাঁ দিদা। আরে দাদু ভাই, তোকে নিশ্চয়ই খেতে দেবো। আমার জন্য ওই যে গরুটা রয়েছে না, গরুর জন্য ঘাস কেটে নিয়ে আয়, তারপর তোকে পেট ভরে খেতে দেবো। হ্যাঁ? দিদা আগে খেতে দাও, তারপরে যাবো। ওরকম জেদ করতে নেই, আমি তো রান্না করিনি। তুই যা, তোর জন্য আমি রান্না করব, আর তুই এসে খাবি, কেমন? দিদা আমার যে খিদা লেগেছে দিদা। এই কতবার বলেছি যে আগে কাজ তারপরে খাওয়া। আস্তে না আস্তে দিদা আমায় খেতে দাও না। ঠিক আছে দিদা, যাচ্ছি। ঘরে কাছে রাখা আছে, ভালোভাবে ঘাস কেটে আনবি, তারপরে খাওয়া দাও। ঠিক আছে। যত সব আমদানি জুটে আমার কাছে ভিখারির বাচ্চাগুলো, ঠিক আছে? আচ্ছা, দিদা খেতে দাও না, আমি মনে হচ্ছে রান্না করে রেখেছি। হরি বল হরি বল, আমার গোপাল পুজোর সময় হয়ে গেছে, আমি যাই। আমি আমার কৃষ্ণ নাম জপ না করলে থাকতে পারি না। হরি হে মাধব, হরি বল হরি বল। আমি যেন ঘাস কাটতে পারিনি। এই মুহূর্তে ছুটে যাবো আমার দিদার কাছে। আমার জন্য ঘাস কেটে গেছে। তাই তো, যাত্রাকে পাঠিয়েছি, এত সময় হয়ে যাচ্ছে, যাত্রা তবু আসছে না কেন? দিদা আমি যেন ঘাস কাটতে পারিনি দিদা। ঘাস কাটতে পারছি নি? না দিদা, আর কাঠিটা কোথায় রেখেছিস? কাঁচিটা ভেঙে গেছে দিদা। হাই রে, আমার বউ নিয়ে এসেছিস রে, কাছে ভেঙে দি। ঘাস কাটতে পারিস না বলে আমার কাছে এসেছিস? দিদা দেখো না আমার কত বড় হাতটা কেটে আরে গেছে। আরে শোন, তোর রক্তের থেকে আমার কাছে দম বেশি। ভালোই বলছি, কাঁচি খুঁজে নিয়ে আয়, নইলে তোর কপালে দুঃখ আছে। দিদা আমায় খেতে দাও না দিদা। খেতে দেবো? আমার যে বড় খিদে লেগেছে দিদা। আমি আয়। আমায় মেরো না দিদা। মারবো না, তোকে আমায় পুজো একবার করবো। খেতে পুজো করবো। আমায় খেতে দাও, তোমার পায়ে পড়ি দিদা। আমায় খেতে দাও। খাবি? দিদা। তোকে খেতে দেবো, আদর করে খেতে দেবো। নে। দিদা দিদা তোমার পায়ে পড়ি দিদা।
কি হয়েছে বাবা যাত্রা? তোর দিদা কেন কেন এমন ভাবে মারছে বাবা যাত্রা? আরে হত ছাড়ি, দিলি তো আমার এত দামি থালাগুলো ফাটিয়ে আদি খেতা। দিদা মাকে এ কি মা? না, মা। এ কি- এ কি মা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ। আজ আমার সন্তান না হয়ে যদি তোমার সন্তান হতো, এমনি ভাবে মারতে পারতে বলো? আমার এমন কি অপরাধ করেছে আমার যাত্রা তোমার কাছে বলো? কি অপরাধ? আমার অত সুন্দর কাচিটা ভেঙে দিয়েছে। তোমার সন্তান না হয়ে যদি আমার সন্তান হতো না, আহ, দিদা মাকে দিলে না। যা করবো আরে মানুষ তো আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পরিয়ারে ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে নিজে। মানুষ তো আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পরিয়ারি ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। আমি মানুষ নই। ওই, পাবি না কোনোদিনও। সবাই চাকর গোলাম আর তুই বড় মানুষে হরিয়ারি ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। হরিয়ারি ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে।
বেরিয়ে যা, তোদের মতো ভিখারির আমার দরকার নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরাও। চলে যাবো মাগো, চলে যাবো। এক মুষ্টি অন্যের জন্য এসেছিলাম, যখন অন্যের বদলে এত এত অন্যায় অত্যাচার, এখানে থাকতে হয়তো আমার জাতটাকে আমি বাঁচাতে পারবো না। চল তোদের বাবা। মতো ভিখারিকে দেব না, রাস্তার কুত্তাকে খাবো, কিন্তু তোদেরকে খেতে দেব না। চল বাবা, আমরা নগরে নগরে বিক্রি করে খাবো, তবু এখানে আর থাকবো না। চল বাবা, যত সব ভিখারির আমদানি জুটে, কি বলবো মাসি, এত সুন্দর কাঁচিটা আমার ভেঙে দিয়েছে, তো মার দেবো না বলো তো? আর রাগ ধরবে না? আপনারাই যদি হতেন নিশ্চয়ই রাগ করতেন। খেতে দাও না বাবা, মনে হচ্ছে রান্না করে রেখেছি। ভাগ্যে যে বিষ খাইয়ে মারি ফেলেনি, ভাগ্যটা ভালো।